অটোক্যাডে আমরা বিভিন্ন সময় টেক্সট লিখে থাকি। সাধারণত আমরা স্ট্রেট টেক্সট লিখি, কিন্তু আমাদের যদি কখনো প্রয়োজন হয় এরকম রাউন্ড শেপের উপরে টেক্সট লেখা, সেই ক্ষেত্রে কিভাবে লিখতে হয় তা আজকের এই ভিডিওতে দেখাবো। আমরা নর্মালি টেক্সট লিখি স্ট্রেট আকারে, লাইন সোজাসুজি বরাবর। তো সেই ক্ষেত্রে আমাদের এই লাইন যে আর্ক রয়েছে, আর্কের উপরে কিন্তু আমার টেক্সট এটা মানে টেক্সট কমান্ড দিয়ে যে লেখাটি লেখা হয়েছে এটা কিন্তু এর মধ্যে দেওয়া সম্ভব না। যত আমরা রোটেট করে ঘুরে যদি আমি দিতে চাই সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব না। দেখেন, সম্ভব না, কিন্তু এটাকে আপনি আর্ক টেক্সটের মাধ্যমে এই কাজটি করতে পারেন। এই কাজটি করার জন্য যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে একটি লাইন নিতে হবে। লাইন নেওয়ার জন্য PL ইন্টার মারতে হবে। তারপরে 10 ইঞ্চির একটা লাইন নিলাম। নেওয়ার পরে জাস্ট এই লাইনের উপরে একটা সার্কেল নেব। সার্কেল নিলাম। নেওয়ার পরে নিচের অংশকে আমরা কাট করে দিতে পারি অথবা রাখতেও পারি। তারপরে এই জিনিসটা কি হয়ে গেল, আর্ক হয়ে গেল। তো আর্ক আকৃতির উপরে আমরা টেক্সটটা লিখব। স্ট্রেট টেক্সট লেখার জন্য কিন্তু টেক্সট কমান্ড দিলে আমাদের লেখা হয়ে যাবে, কিন্তু যেহেতু এটা আর্ক আকৃতি, কার্ভ আকৃতি, তাই এর উপরে টেক্সট নর্মালি লেখা যাবে না। এটা লিখতে হলে আপনাকে আর্ক টেক্সট দিতে হবে। আর্ক টেক্সট, এই যে কমান্ড কল করলাম, চলে আসছে। যেই লাইন বরাবর আমি টেক্সটটি লিখবো সেই লাইনকে ক্লিক করতে হবে। আর্কে ক্লিক করলাম, করার পরে আমি যেটা লিখবো সেটা আমার এখানে ইনপুট দিতে হবে। সামিটেক টিউটোরিয়াল দেওয়ার পরে টেক্সট হাইট দিতে হবে। টেক্সট হাইট আপনি চেঞ্জ করতে পারেন, 1 দিলাম আমি। তারপরে এই যে উইথ ফ্যাক্টর আপনি একটু চেঞ্জ করতে পারেন, 1.2 দিতে পারেন। দেওয়ার পরে জাস্ট ওকে দিবেন। এই যে টেক্সট একটা আর্ক লাইনের মধ্যে কিভাবে আমরা লিখতে পারলাম। তো এভাবে আমরা বিভিন্ন প্রকার স্টাইলে টেক্সট লিখতে পারি। শুধুমাত্র স্ট্রেট টেক্সট তো আমরা নরমালি লিখে থাকি, বিভিন্ন প্রকার আর্ক লাইনের মধ্যে আমরা কিভাবে টেক্সট লিখতে পারি তা আজকের ভিডিওতে শিখলাম। ধন্যবাদ।